হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল পথে জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, ভারতীয় রিজার্ভ ব্যাংক মানে আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? হোয়েন ওয়াজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্টেবিলাইজড? তৈরি হয় কত সালে? এপ্রিলের 1 তারিখে, ঠিক আছে, 1935 সালে, 1935-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়। প্রথমে আরবিআই এর প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? কলকাতা হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা, পরে সেটা মুম্বাই স্থানান্তরিত করা হয়, ঠিক আছে, 1935 খ্রিস্টাব্দে। আরবিআই ভারতীয় রুপি কার নিয়ন্ত্রণে চালিত হয়? ভারতীয় রুপি রিজার্ভ ব্যাংক, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বারা চালিত হয় আরবিআই। তারপরে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান এটা লঞ্চ করা হয়েছিল প্রথমে 1951-তে। কত? 1951-তে, ঠিক আছে, 1951। আচ্ছা, এই পরিকল্পনার মূল যে লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল কৃষিকাজ, সেচ এবং শক্তি উন্নয়ন ছিল এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মূল লক্ষ্য। তারপরে ভারতের জিডিপি কত ঘন গণনা করা হয়? ভারতের জিডিপি সেটা গণনা করে তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা ত্রৈক এবং বার্ষিক, মানে কোয়ার্টারলি, আর একটা হলো গিয়ে অ্যানুয়ালি, ঠিক আছে, একটা বছরে আর একটা কোয়ার্টার, 4টে কোয়ার্টারে এই সব জিডিপিটা ক্যালকুলেট করা হয়ে থাকে। আর বর্তমানে ভারতের মুদ্রা কি? বর্তমানে ভারতের মুদ্রা সেটা তোমরা জানো, ভারতীয় রুপি হলো কি, ভারতের INR, ভারতীয় রুপি হলো কি বর্তমানে ভারতের মুদ্রা, যেটা চিহ্নটা এরকম, ঠিক আছে। তারপরে ভারতের জিএসটি মানে পণ্য পরিষেবা কর, জিএসটি, ঠিক আছে, কবে চালু হয়? হোয়েন ওয়াজ জিএসটি ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া? সেটা হয়ে থাকে জুনের 1 তারিখ, সরি জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ 2017-তে, ঠিক আছে, 2017-তে জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ, সরি। তারপরে এক কর এক বাজার ধারণাটি ভিত্তি করে চালু করা হয়। এটি এই যে এইটা হলো জিএসটি, এটা কোন ধারণার উপর বেস করে? এক কর এক বাজার এই ধারণার উপর ভিত্তি করে চালু করা হয়ে থাকে। ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া? সেটা হলো গিয়ে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটি ভারতের সবচেয়ে বড় ব্যাংক নেটওয়ার্ককে পরিচালনা করে SBI। ভারতের প্রধান কৃষি ফসল কি? ভারতের প্রধান হোয়াট ইজ দ্য মেজর এগ্রিকালচার ক্রপ অফ ইন্ডিয়া? সেটা হলো গিয়ে ধান, গম, আখ, তুলো, ডাল। ধান, গম, আখ, তুলো, ডাল। এরা হলো গিয়ে রাইস, ওয়েট, সুগার কেন অ্যান্ড কটন অ্যান্ড পালসেস, ঠিক আছে। এগুলো হলো গিয়ে এগ্রিকালচারের দিক দিয়ে ভারতের মেজর এগ্রিকালচার প্রোডাক্ট ক্রপ। ফসলগুলি চাষে সর্বাধিক জমি ব্যবহৃত হয়। এই ফসলগুলি চাষে সর্বাধিক জমি ব্যবহার করা হয়ে থাকে। ভারতের সবচেয়ে বেশি কর্মসংস্থান কোন খাতে হয়? হুইচ সেক্টর প্রোভাইড দ্য হাইয়েস্ট এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া? সেটা হলো কৃষি সেক্টরে। কোন সেক্টর? কৃষি, ঠিক আছে। ভারতের একটি বৃহৎ জনসংখ্যা আজও কৃষির ওপর নির্ভরশীল করে বেঁচে আছে। তারপরে লাস্ট প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রপ্তানি পণ্য কোনটি? হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট এক্সপোর্ট প্রোডাক্ট? সেটা হলো পেট্রোলিয়াম পণ্য, ঠিক আছে। আমরা ক্রুড অয়েল ক্রুড অয়েল সেটা কিন্তু আনি কিন্তু বাইরের দেশের থেকে, রাশিয়ার থেকে হোক বা সৌদি আরব থেকে হোক, এখান থেকে আসে, কাতারের থেকে, এখান থেকে আমরা তেল আনি, ক্রুড অয়েল। এবার ওটাকে পিউরিফাই করে, ঠিক আছে, সেটা অন্য দেশে আমরা আবার এক্সপোর্ট করি, যেমন ওখান থেকে কেরোসিন, ডিজেল, পেট্রোল, ঠিক আছে, পেট্রোলিয়ামের থেকে বের করে সেগুলো আলাদা দেশে মাইনিং মানে করে সেটাকে আলাদা দেশে সাপ্লাই করি, সেটা আমরা করি, ঠিক আছে, ইন্ডিয়া করে। সেই জন্য ওইখান থেকে ইন্ডিয়ার টাকা সব থেকে বেশি আসে, ফরেন টাকা ওখান থেকে ইন্ডিয়া বেশি আসে, ঠিক আছে। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।